الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করে জুমার মসজিদে জুমার নামাজের জন্য আসার এবং সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি বিগত জুমায় এবং এর আগেও এই জুমাগুলোতে একটি বিষয় নিয়ে আলোচনা করেছি। তার মধ্যে উল্লেখযোগ্য হলো ঈমানের একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করেছি যে ঈমান কি জিনিস। এটা এই জন্য যে আজকে বিশ্বব্যাপী অবস্থা একই। আমরা সেই বিশ্বের কথাটা বাদ দিয়ে যদি আমাদের ক্ষুদ্র একটু দেশ, ছোট একটি দেশ, এ দেশের কথাটা যদি আমরা বলি, দেখা যাবে এ দেশের মানুষের মধ্যেও ন্যূনতম মানবতা বোধ, সেই মানবতা বোধটুকু এখন বর্তমানে অনুপস্থিত। সাধারণ থেকে সাধারণ ব্যাপারে, তুচ্ছ থেকে তুচ্ছ ব্যাপারে একজন মানুষের হাতে একজন মানুষ খুন হয়ে যাচ্ছে। এবং আমাদের সমাজের অবস্থাটা এরকম যে সব কিছুর চাইতে নিজস্ব স্বার্থ এবং অর্থলিপ্সা এটাই হলো প্রধানতম কারণ। যে কারণে এখানে কোনো
নীতি এবং রাজনীতি কোনোটাই বাধা হচ্ছে না, সব কিছু জলাঞ্জলি দিয়ে সামনে এগিয়ে চলছে স্বার্থবাদিতা। যে কারণেই এক সময় হতো এক দল আরেক দলকে মারে, এখন আর আরেক দলকে মারা লাগে না, নিজেরাই মারামারি করে। এর কারণ কি? একমাত্র কারণ হলো স্বার্থ, একমাত্র কারণ হলো টাকা, একমাত্র কারণ হলো অর্থ লিপ্সা। যে কারণে খুনোখুনি এটা একটা সামান্য ব্যাপার, সামান্য কিছু কারণে একজন আরেকজনকে খুন করে ফেলবে, এটা সামান্য ব্যাপার। এর মূল কারণ হলো আমরা মুখে নিজেদেরকে ইমানদার মুসলমান দাবি করলেও বাস্তবিকে আমরা আসলে এখনো মুসলমানও হতে পারি নাই, আমরা আসলে মুমিন কিংবা ইমানদারও হতে পারি নাই। আমরা একটা জিনিস পেরেছি, সেটা হলো আমরা খোলসটা গ্রহণ করতে পেরেছি। খোলসটা গ্রহণ করলেই কিন্তু সে কিন্তু ওই প্রাণী হয়ে যায় না। যেমন বিভিন্ন মার্কেটে বিভিন্ন প্রাণীর আকৃতিতে এরকম বেলুনের মতো, প্লাস্টিকের বেলুনের মতো এক একটা প্রাণী সে হাঁটতেছে, হ্যান্ডশেক করতেছে ছোট বাচ্চাদের সাথে। ছোট বাচ্চারা মহা খুশি, আবার ভয়ও পাচ্ছে। আসলে এটা কি? আসলে ভিতরে তো একটা মানুষ, ও এইটা করবে, এটার জন্য ওরে স্যালারি দেওয়া হয়। ওর কাজই হলো বাচ্চারা আসবে, ওদেরকে আনন্দ দেবে। এই খোলসটা তার উপরে আছে, সেজন্য কিন্তু সেই খোলসের যেই প্রাণী, সেই প্রাণী কিন্তু সে হয়ে যায়নি। দুর্ভাগ্য হলো পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর মধ্যে সুন্দর অবয়ব, সুন্দর আকৃতি এবং সুন্দর নীতিবোধ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। যে কারণে এই মানুষের সৃষ্টি প্রক্রিয়া এবং তার শ্রেষ্ঠত্ব বলতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি জিনিসের শপথ করেছেন, যা অন্য কোনো প্রাণীর বর্ণনা দিতে গিয়ে আমার আল্লাহ করেননি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াত-তিন ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। এবং যে 4টি বিষয়ের শপথ করেছেন, এই 4টি বিষয় পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠতম কয়েকটি নিদর্শন, শ্রেষ্ঠতম কয়েকটি বস্তুর অন্যতম একটি। ওয়া হাদাল বালাদিল আমিন, মক্কা মুকাররমা শ্রেষ্ঠতম নিদর্শনের একটি না, বরং মক্কা মুকাররমা এটাই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম নিদর্শন। এর চাইতে শ্রেষ্ঠ কোনো নিদর্শন জমিনের উপরে, আসমানের উপরে দ্বিতীয় আর একটা কোনোভাবেই হতে পারে না এবং কিয়ামত পর্যন্ত হবে না। এমন একটা জিনিসের কসম তিনি করেছেন। তারপরে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবয়বগত দিক থেকে মানুষকে আমি যেমন সুন্দর করে বানিয়েছি, মানুষের মধ্যকার নীতি নৈতিকতাটাকেও আমি শ্রেষ্ঠতম নীতি নৈতিকতা দিয়েই আমি আল্লাহ তাদেরকে বানিয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু সময়ের ব্যবধানে এই মানুষ যেমন শ্রেষ্ঠতম হতে পারে, আবার এই মানুষ প্রাণী জগতের মধ্যে নিকৃষ্টতম হতে পারে, তার চাইতে নিকৃষ্ট আর কেউ হতে পারে না। একথা আল্লাহ পাক বলে দিলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। যে শ্রেষ্ঠতম মানুষ আমি বানিয়ে দিয়েছি, কিন্তু এরাই আবার নিকৃষ্ট হতে 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 এত নিচে নামে, এই নিচে নামার আর কোনো শেষ থাকে না, এত নিচে কোনো প্রাণীও নামতে পারে না। যে কারণে যদি আপনি প্রাণীর দিকে তাকান, নিকৃষ্টতম প্রাণী দুটো, আল্লাহর সৃষ্টিজীবের মধ্যে নিকৃষ্টতম প্রাণী দুটো, একটা হলো শূকর আর একটা হলো কুকুর। এটা নাপাক, এমন কোনো ঘটনা আজও ঘটেনি। কোনো শূকর কিংবা কোনো কুকুর তার বাচ্চাকে কামড়ে মেরে ফেলেছে, এমন ইতিহাস কোনো প্রাণী জগতের মধ্যে দেখা যায় না। আপনারা জিওগ্রাফি চ্যানেল এবং বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দেখেন প্রাণী প্রাণীকে খায়, ওটা তো হলো খাবার হিসেবে আল্লাহ দিয়ে দিয়েছে। বাঘ ছাগলকে খাবে, চিতা হরিণকে ধরবে, আমি মাছ ধরবো,
মাছ আরেকটা প্রাণী খাবে, মুরগি ওটা খাবে, আমি মুরগিকে খাবো। এটা তো খাওয়ার প্রক্রিয়া, এটা তো রিজিক, এটা রিজিকের জন্য খায়। কারণ ওই গহীন বনে ওখানে ওই প্রাণীগুলোকে কেউ খাবার দিবে না, এবং খাবার যেভাবে দিচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের আবার প্রজননও এত বেশি দিয়ে দিচ্ছেন, এই প্রজনন শেষ হচ্ছে না, এক ঝাঁকে ঝাঁকে প্রজনন আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। কেন? এটা এই জন্যই দিয়ে দিয়েছেন যে ওরা এইভাবে একজন আরেকজনকে খাবে এবং এইভাবে ওদের রিজিকের ব্যবস্থা করব। সেজন্যই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার যখন প্রাণীদেরকে খাওয়াবেন, কারণ যত নবীরা ছিলেন নবীদের মধ্যে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রাণীদের ভাষা বুঝতেন এবং তার কিছু অলৌকিকত্ব মুজিজা ছিল। পরবর্তীতে তার সন্তান হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যেও এমন কিছু মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন যা অন্য নবী পয়গম্বরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেননি। এক এক নবীকে এক একটা মুজিজা দেওয়া হয়েছে। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজার মধ্যে অন্যতম একটি মুজিজা ছিল আল্লাহর নবী প্রাণীদের ভাষা বুঝতেন, যে কারণে আপনারা শুনেছেন। কিন্তু কোরআনে কারিম যদি তর্জমা পড়তেন তাহলে আপনারা এটা নিজেই পড়তে পারতেন। এই জন্যই আমি বরাবর আপনাদেরকে বলি, কোরআনে কারিম পড়বেন, তর্জমা সহকারে পড়বেন, দেখবেন কি মজা লাগে। সেখানে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছেন সৈন্য সামন্ত নিয়ে, পিপিলিকার দল গর্ত থেকে বের হচ্ছে। পিপিলিকার নেতা, কারণ পিঁপড়াও কিন্তু নেতা মানে, পিঁপড়া যেই দিকে যাচ্ছে তো যাচ্ছে, ওরা কিন্তু লাইন কিন্তু ভঙ্গ করে না। আমাদের দেশে নেতা মানুক আর না মানুক, আমরা মানুষের মধ্যে নেতা মানি আর না মানি, প্রাণীদের মধ্যে কিন্তু এই আনুগত্যশীলতাটা আছে। এভাবে যখন যাচ্ছেন তো ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, পিপিলিকার সর্দার বলে, এই পিঁপড়ার বাচ্চারা, এই পিঁপড়ার দল, উদখুলু মাসাকিনাকুম, তাড়াতাড়ি ঘরে ঢোক, বের হয়ে যাচ্ছিস। কারণ সুলাইমান এবং তার সৈন্যরা আসতেছে। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কিংবা তার সঙ্গীরা মেরে ফেলবেন বিষয়টি এমন না। কোরআনের ভাষাটা কত সুন্দর, লালিত্যপূর্ণ। পিঁপড়ার ভাষায় আল্লাহ বলে দিচ্ছেন, পিঁপড়া বলছে কি, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। তোমাদেরকে সুলাইমান এবং তার সঙ্গীরা যে তোমাদেরকে পিষে মেরে ফেলবে, এটা তারা ইচ্ছা করে, তারা টেরই পাবে না যে তাদের জুতার নিচে পড়ে তোমরা চ্যাপ্টা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারণ কি? কারণ নবীরা কোনোদিন জুলুম করেন না, নবীর সঙ্গীরা কোনোদিন জুলুম করেন না, বরং জালেমের বিরুদ্ধে তারা সক্রিয় হয়ে দাঁড়ান। এটা হলো নববী আদর্শ, নবীর আদর্শ। পিঁপড়া বললেন, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন, আরে তোমাদেরকে যে পিষে যাবে টেরই পাবে না। এই কথা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনলেন। ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিপিলিকার এই কথা শুনে হাসলেন, মুচকি হাসলেন, আর আল্লাহর কাছে শুকর গুজার করলেন। সুবহানাল্লাহ। আমার ঘটনা বলা মাকসাদ না, আমার উদ্দেশ্য অন্যটা। সেটা হলো যে নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন কিছু মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দান করেছেন, এবং সে কারণেই তারা অনেক কাজ কর্ম করেছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার তিনি এরাদা করলেন, ইচ্ছা করলেন, যেহেতু বিশাল সাম্রাজ্যের মালিক, তিনি প্রাণীদেরকে একটু খাওয়াবেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, আল্লাহ আমার এই রাজ্যে যা আছে এই প্রাণীগুলিকে আমি খাওয়াবো। এরকম হাজার হাজার ডেক রান্না করে সমুদ্রের পাড়ে রেখে দিয়েছেন। অর্থাৎ আমরা ডেকের ভাষায় বুঝবো, তখন তো আর এরকম ডেক ছিল না, তখন যেভাবে হোক খাবারগুলো রেখে দেওয়া হয়েছে আর কি, যাতে করে হাজার হাজার মানুষ হাজার হাজার প্রাণী খেতে পারে। সুলাইমান আলাইহিস সালামের ইচ্ছা অনুযায়ী আল্লাহ পাক বলেন, ঠিক আছে তুমি খাওয়ানোর ব্যবস্থা করো। সুলাইমান আলাইহিস সালাম তার সামর্থ্যটুকু দিয়ে সর্বোচ্চ চেষ্টা করে তিনি খাবারের আয়োজন করলেন। সমুদ্র থেকে একটা মাছ এসে একটা হা করে বাস সব খাবার একবারে সারা করে পেটের ভিতরে নিয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আল্লাহ
আমি যেই খাবারগুলো অনেক প্রাণীকে খাওয়াবো বলে আমি এই ব্যবস্থা করলাম, তা তোমার সমুদ্রের একটা মাছই তো সব খেয়ে ফেললো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুলাইমান, প্রতিদিন প্রতি বেলায় এমন লক্ষ কোটি কোটি প্রাণীর খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করে দিই। সুবহানাল্লাহ। এবার বুঝুন, সুতরাং ওই যে একটা আরেকটা খায় ওটা কিন্তু হত্যা নয়। আমরা যেটা করি, কুকুরের বাচ্চা কুকুর কোনোদিন কামড় দিয়ে মেরে ফেলে না, বরং এমন দৃশ্য অহরহ আপনারা দেখেন স্যাটেলাইটের কারণে, বাঘ চলে যাচ্ছে, বাঘের বাচ্চাটাকে কামড় দিয়ে বাঘ চলে যাচ্ছে, স্থান ত্যাগ করতেছে। চিতার বাঘটাকে মুখে কামড় দিয়ে স্থান ত্যাগ করতেছে। অসংখ্য ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন এগুলি দেখিয়ে আল্লাহ বুঝাচ্ছেন, দেখুন মাতৃ স্নেহ কি জিনিস। সে হিংস্র প্রাণী, কিন্তু তার প্রাণীর জন্য তার মায়ামতা কিন্তু মোটেও কম নয়। কিন্তু মানুষের অবস্থা কি? মানুষের মধ্যে অবস্থা হলো এই, সে আরেকজনের সাথে সম্পর্ক করতে গিয়ে নিজের সন্তানকে জবাই করে দিচ্ছে, সামান্যতম বিবেক তার বাঁচছে না। সামান্যতম স্বার্থের জন্য, খাবারের জন্য, দুমুঠো খাবারের জন্য, কিছু আরাম আয়েশ করার জন্য নিজের এক ভাইকে গুলি করে হত্যা করে ফেলছে, সামান্যতম বিবেক নাড়া দিচ্ছে না। দলের নমিনেশন পেতে হবে সেই জন্য নিজ দলের এক ভাইকে কুপকাত করে, হত্যা করে, নিহত করে, গুম করে তারপরে আমার দলের নমিনেশন পেতে হবে। এটা আমাদের সমাজে যেটা হয়, এটা কোনো পশু প্রাণীর জগতেও তা কোনোদিন হয় না। বলবেন, হুজুর ওদের তো নমিনেশন নেই, ওদের তো জেলা উপজেলা নির্বাচন নেই, ওরা তো নমিনেশন জন্য কারাকারি করবেন, এটাই স্বাভাবিক। ওদের জেলা উপজেলা নমিনেশনের নির্বাচন নাই, তবে তাদের কর্তৃত্ব নেতৃত্বের জায়গা কিন্তু ঠিকই আল্লাহ দিয়ে দিয়েছে। কোনো হাতি তার নেতৃত্বের বাহিরে যেতে পারে না, মৌমাছি তার নেতৃত্বের বাহিরে যেতে পারে না। এই জন্যই বলেছি, আমাদের ইমানটা মজবুত না থাকার কারণে আমরা এই কাজগুলো করি। এবং আমার ভাইকে হত্যা করলে আমার মনের ভিতরে আঘাত লাগে না, একটাই মাত্র কারণ, আমার ভিতরে ইমানটা এখনো মজবুত হয়নি। সেটাই বলছি, একটা কারণ উল্লেখ করেছিলাম, সেটা হলো আল্লাহর সম্পর্কে এলেম অর্জন করা। মনে আছে মনে হয়, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা। আল্লাহ কি, এটা ব্যাপক আলোচনা, সংক্ষেপে যা বলার বলে দিয়েছি, সেটা আর বলবো না। তার মানে হলো আল্লাহ কি এটা সম্পর্কে জানা, তার ক্ষমতা সম্পর্কে জানা। দ্বিতীয় নাম্বার, সেটা হলো আল্লাহর সৃষ্টি সম্পর্কে জ্ঞান। আল্লাহর সৃষ্টি সম্পর্কে জ্ঞান অর্জন করলে আল্লাহর প্রতি আপনার ঈমান বাড়বে। যেই প্রসঙ্গে বললাম, এবার আসুন, মৌমাছি সেও কিন্তু তার নেতৃত্বকে অবহেলা করে চলে না, এবং নেতৃত্বকে যদি অবহেলা করে তাহলে তারও একটা পানিশমেন্টের ব্যবস্থা আছে। এবং সেক্ষেত্রে কিন্তু নেতা কিংবা নেত্রী কিন্তু সামান্যতম কিন্তু আপোষ করেন না। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলে দিলেন, সৃষ্টি দেখে যে আপনার ঈমানটাকে মজবুত করবেন কিভাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মৌমাছিকে লক্ষ্য করে বলে দিলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহল। আল্লাহ রাব্বুল আলামিন মধুমক্ষিকাকে, মৌমাছিকে বললেন, তার কাছে সংবাদ ওহী পাঠালেন, মানে সংবাদ পাঠালেন, আনিত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতা। এই মাছি, এই মৌমাছি, তুমি যে তোমার ঘরটা বানাবে, কোথায় তুমি বানাবে ঘর? কারণ তোমাকে যে আমি যেই কাজের জন্য পাঠায় দিলাম, উদ্দেশ্য একটাই, যে আমার মাখলুক, আমার বনি আদম, তারা তোমরা যেই মধু সঞ্চয় করবে, সেই মধু খেয়ে আমার বান্দা সুস্থ সবল তাগড়া হবে আর আমার আনুগত্য করবে। সুবহানাল্লাহ। সুতরাং আমার বান্দার খাবারের জন্য আমি ভেজাল কোনো খাবার দেব না, ফরমালিন যুক্ত খাবার দেব না, ডেড এক্সপায়ার কোনো খাবার আমি তাদেরকে খাওয়াবো না। সেজন্য সর্বপ্রথম খাবার তৈরির, তার ম্যানুফ্যাকচার যে হবে, তার যে ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরিটা কোথায় বানাবে? আল্লাহ বলে দিলেন, আনিত্তাখিজি মিনাল জিবাল বুয়ুতা। দুইটা জায়গা আল্লাহ বলে দিলেন। হয়তো তুমি পাহাড়ের উপরে তুমি তোমার ঘরটা বানাবে, যেখানে কোনো ময়লা আবর্জনা স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। অমিনা সাজারি, অথবা গাছের মধ্যে তুমি বাঁধবা, সেখানে কোনো ময়লা আবর্জনা যাবে না। সুবহানাল্লাহ। যে কারণে গাছের ডালার এই জায়গাটার মধ্যে মৌমাছির বাসা, ঘরের চালের ওই জায়গার মধ্যে মৌমাছির বাসা, সেখানে ময়লা আবর্জনা যাবে না। যদি নিচে যদি হতো, তাহলে হয়তো গরু না বুঝে ওখান দিয়ে যাচ্ছে আর পেশাব করতে করতে যাচ্ছে, ছিটা ওখানে চলে যেতে পারতো। মানুষ হাঁটতেছে, ময়লা ফেলতো, সেখানে চলতো। এখন ময়লা ফেললে মানুষ উপর দিকে ফেলে না, নিচের দিকেই ফেলে।
আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে বলে দিলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনি তাখিজি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজার, দুই জায়গায় তুমি তোমার ঘর বানাবে, উঁচু জায়গায় গাছের ডালায় অথবা পাহাড়ের উপরে। সুবহানাল্লাহ। এরপরে বলে দিলেন সুম্মা কুলি মিন কুল্লিস সামারাত, মৌমাছিকে বলে দিলেন এই সব ফুল থেকে তোমরা, সব ফল থেকে তোমরা মধু আহরণ করবে। সুবহানাল্লাহ। সুম্মা কুলি মিন কুল্লিস সামারাত, সব ধরনের ফল তোমরা খাও। ওর যেই সিরিঞ্জটা দেওয়া আছে, অটো যে স্ট্রটা দেওয়া আছে, ওই স্ট্র কোনো কোম্পানি বানাতে পারবে না। ওই স্ট্রটা দিয়ে যেখানে খুশি সেখানে লাগাই দেবে আর টানতে থাকবে। আল্লাহ বলে দেন তোর জন্য সব জায়গায় পারমিশন আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এটাও কেন? আল্লাহ বলে দিলেন ফাসলুকি সুবুলা রব্বিকি যুলুলা, তবে সাবধান, তোমার রবের পারমিশন এবং তোমার রবের দেখানো নীতিতে চলবে, এর বাইরে তুমি চলতে পারবা না। সুবহানাল্লাহ। মৌমাছিকেও আল্লাহ পাক বলে দিলেন। এই জন্য মৌমাছিও তাই করলো, বাসা বানিয়ে দিল। এটার বিভিন্ন ধরনের প্রক্রিয়া আছে, আমি সময় স্বল্পতার জন্য একটু বলছি শুধু। এই জায়গাগুলোকে পাহারা দেওয়ার জন্য রানী মৌমাছি সহ বিভিন্ন প্রক্রিয়া পাহারা দেওয়ার জন্য এক গ্রুপ, মধু আহরণের জন্য এক গ্রুপ। আবার এই পাহারা রক্ষী কেমন? কোনো মৌমাছি যদি মধু আহরণ করতে গিয়ে কোনো কারণে কোনো ময়লার উপরে বসে পড়ে, এটা এই পাহারাদার যে মৌমাছিগুলো তারা চিনতে পারে, তাদেরকে দেখেই বুঝতে পারে ও নাপাক এবং ময়লার মধ্যে বসেছে। ওই ময়লার মধ্যে বসার পর ও আবার এই মধুর চাকের মধ্যে ঢুকবে, তাহলে মধুটা নোংরা হয়ে যাবে। এই জন্য ওই মৌমাছিদের নির্দেশ দেওয়া আছে নেতার পক্ষ থেকে, ওরে পিষে মেরে ফেলা হবে, ওরে আর বাঁচানো যাবে না, কারণ ও নিয়ম ভঙ্গ করে ময়লার উপরে কেন বসলো। সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ বলে দিয়েছেন হালাল মাল ছাড়া হারাম খাবি না। এটা বাদ দিয়ে কয় যে হালাল খাওয়ার দরকার নাই, হালাল খেলে বড় লোক হয়ে যান। সুতরাং যত হারাম আছে, টেন্ডারবাজি আছে, সব গুতাগুতি করে নিয়ে আসা আমার বাক্সের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলে দিয়েছেন যে ঈমান মজবুত হবে, ঈমান হবে কখন? এই সৃষ্টিটা দেখে দেখে। আল্লাহ বলে দিলেন ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানু, আল্লাহ বলে দিলেন ওর পেট থেকে বিভিন্ন ধরনের নির্যাস বের হবে। মুখতালিফুন আলওয়ানু, বিভিন্ন রং। কারণ সরিষা ফুলের মধ্যে যেই মৌমাছি বসছে ওই সরিষা ফুলের মধুর কালার এক, আবার অন্য ফুলের মধ্যে বসছে সেই মধুর কালার এক। কোনোটা হলুদ, কোনোটা লাল, এক একটার এক এক রকম কালার হয়। এটাও আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন এই সব প্রক্রিয়াটা আমি কেন দিলাম? ফিহি শিফাউল লিন্নাস, এই মধু মানুষের জন্য রোগ মুক্তির মহৌষধ হিসেবে আমি দান করেছি। সুবহানাল্লাহ। এখন আমরা তো মধু খাইতে পারি না, বুঝতে পারি না, সেজন্য আর মধু খাবোই বা কি? ভেজাল মাল খাইতে খাইতে পেটের মধ্যে যা জিনিসপত্র আছে সবগুলো এলোমেলো হয়ে গেছে। এখন ভালো জিনিস দিলে পেট খারাপ হয়। দেখবেন সবাই তো মোটামুটি আমরা সবাই তো বিভিন্ন ধরনের খাবার খাই। চাইনিজ বলি, বারবিকিউ বলি, ভাত বলি, মাছ বলি, যা বলি। আমরা যখন বাসায় খাই তখন বাসার অনেক খাবার ভাল লাগে না, অথচ বাসার খাবারটা কিন্তু সুন্দরভাবে করা হয়, একেবারে পরিশোধিতভাবে, পরিমিতভাবে, ভালো ভালো জিনিস দিয়ে। এটা যতটা মজা না লাগে, ওই হোটেলে গিয়ে বিভিন্ন আইটেমের খাবার খাওয়ার পরে মজাটা আরও বেশি লাগে। এক সময় বিভিন্ন হোটেলে যখন নাকি বিভিন্ন অভিযান শুরু হয়ে গেল, তো হোটেল মালিকরা অনেকেই তখন বিভিন্ন ধরনের সুস্বাদু ধরনের বিভিন্ন খাবার দ্রব্য যেগুলি দেয়, যেমন কি মানে সয়েল কি জানি আছে এরকম, আমি জানি না, মানে টেস্টিং সল্ট আদার্স বিভিন্ন বিষয় আছে ওগুলি। ওই সময় কোনো এক হোটেলে, ঢাকার বিখ্যাত একটা হোটেলে ঢুকার পরে তখন এগুলি খাওয়ার প্রতি একটু আকর্ষণ ছিল। তো বললাম যে বিকেলবেলা একটু কাবাব খাবো। তো কাবাব দেওয়ার পরে খাই আর বলতেছে ভাই মজা লাগে না কেন? তো পরিচিত থাকার কারণে বললো যে হুজুর আসলে আগে যা দিতাম এখন দিতে পারি না, কারণ ম্যাজিস্ট্রেট আইসা ধরে।
তো একটু ভয় পেয়ে গেলাম, কি এমন জিনিস, যে ম্যাজিস্ট্রেট ধরে বললাম কি, কয় না হুজুর ওইরকম কিছু না, এটা টেস্টিং সল্ট, আরও কয়েকটা নাম বললো, আমি এটি মনে রাখতে পারি নাই। বললাম তার মানে কয় যে এগুলি দিলে আপনি এখন খেয়ে যেই টেস্টটা পাচ্ছেন এটা আরও মজা লাগবে, আপনি আরও খাইতে চাইবেন, ওটার জন্য দেওয়া হয়। এখন ভালোটা দিছি এই জন্য হুজুর ভালো লাগতেছে না, কারণ পেট ওইটা খেয়ে অভ্যস্ত। যেমন দেখেন বাংলাদেশের মানুষের পেটের মধ্যে যেই পরিমাণ ডাস্ট যায়, বিশ্বের কোনো দেশের মানুষের পেটে এই পরিমাণ ডাস্ট যায় না। এজন্য আমাদের পেটটাকেও আল্লাহ বানায় দিয়েছেন এমন, লোহা খাইলে লোহা হজম হয়ে যায়। যেমন ধরেন রাস্তা দিয়ে যখন চলি তখন দেখি আচারওয়ালারা যায়, আমার এগুলি দেখলে খেতে ইচ্ছে করে, কিন্তু যখন চিন্তা করি ওরা কতক্ষণ পর চামিচ দিয়ে উপরেরটাকে নিচে দেয়, নিচেরটাকে উপরে উঠায়, তার মানে রাস্তার যত ধুলাবালি সব মিলায় নতুন ফ্লেভারে দিয়ে দিল, আর ওটাই মজা করে খাই। কিন্তু এতটাই অবাক কাণ্ড, বিস্ময়ের ব্যাপার, এত খাবার খাই কারো পেট কিন্তু নষ্ট হয় না। কিন্তু বাসায় চালতা দিয়ে সুন্দর করে ধনে পাতা কাঁচামরিচ দিয়ে ভালো করে বানায় দেন, বলবে ধর এগুলি কোনো আচার না, রাস্তাটা অনেক ভালো, কারণ ওই রাস্তাটা বানায় নোংরা জায়গায়। এই জন্য আমার পরিচিত একজন লোক বলতেন, দেখি একদিন রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় চটপটি খাচ্ছে। আমি বললাম আপনি এখানে চটপটি খাচ্ছেন? কারণ ওই চটপটি খাওয়ার মতো মানুষ না, বিশাল বড় একজন মানুষ, পয়সাওয়ালা মানুষ, শিল্পপতি মানুষ। বলে যে না, এটা খাচ্ছি অন্য একটা কারণে। কি? বলে যে এই যে মনে করেন চারপাশে ধুলাবালি, বাসায় কিন্তু এই ধুলাবালি পাওয়া যায় না, তো বাসায় যে এত সুন্দর করে বানায়, কিন্তু খেয়ে দেখছি বহুবার মজাই লাগে না। পরে বউয়ের সাথে অযথা কামে ঝগড়া লাগে, হ্যাঁ তুমি কি বানাও, ভালো হয় না, বেটারা কত সুন্দর করে বানায়। পরে বউ বলে লোকেরা তো অনেক মশলা দেয়, তুমি আমার মশলা এনে দিছো, দিলাম, পরে বসলাই না, তারপরেও হয় না। পরে সিদ্ধান্ত নিলাম যা বাসায় খাবোই না, ঝগড়াঝাড়ির দরকার নেই, সম্পর্ক ভালো থাকুক। কাজে এই যে রাস্তার মধ্যে যে ডাস্টগুলো পাওয়া যায়, বিভিন্ন ধরনের ময়লা, জুতার ময়লা, গাড়ির ময়লা, এগুলি এই হালিমের ডালের সাথে মিশতেছে। আবার যে ফুচকাটা বানাইতেছে এটা তো একেবারে পদাতিক পদ্ধতিতে তৈরি, একদম হাতের স্পর্শ ছাড়া, কারণ এখানে কোনো হাতের স্পর্শ নেই, সম্পূর্ণ পদাতিক তৈরি, পদাতিক পদ্ধতিতে পাও দিয়ে পাড়ায় পাড়ায় তৈরি করা হচ্ছে, এবং বিভিন্ন টেলিভিশন, বিভিন্ন পত্রিকায় কিন্তু তা আসছে। এই ফুচকাগুলো সম্পূর্ণ অটোমেটিক পদাতিক পদ্ধতিতে তৈরি হওয়ার কারণে সুস্বাদু একটু বেশিই মনে হইতেছে, তো এইটা তো আর পাওয়া যায় না। তো যদিও কথাটা হাস্যরসাত্মকভাবে বলেছেন, কিন্তু কথাটা একেবারে ফেলে দেওয়ার মতো নয়। এবং এর কথা হয়তো আমি আজকে বলছি, আপনার অনেকেই অনেকের কাছে যখন শেয়ার করবেন দেখবেন বলেন যে না হুজুর একেবারে খারাপ বলে নেই। তবে আমি কিন্তু ফুচকা চটপটি খুব একটা পছন্দ কখনই করি নাই, এখনও করি না। পরে ঠেকায় পড়লে যদি কেউ মানে বাটে ফালায় দেয়, তখন কিছু করার থাকে না, তখন একটু একটু খাই। তো যাই হোক, মূল কথা হলো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পেটটাকে তৈরিও করে দিয়েছেন এই জন্য। সেজন্য আমরা বিদেশে যখন হলুদ মরিচ ছাড়া এরকম খুব ঝাঁঝালো মশলা, তেল, ঝাল এগুলি দিয়ে খাবার না দেয়, হজে যাওয়ার পর তখন ওই খাবার ভালো লাগে না, কেমন মেরা 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 লাগে। আবার বাড়িতে আসার পর সেই টকটকে ঝাল, যা খেলে পাকস্থলী 12টা বেজে যাবে, কি মজা। এটা আপনাদের বলবো কি, আমরা সবাই তো একই রকম, একই কোম্পানির মাল, তো একই জায়গার প্রস্তুত না, একই কোম্পানির তো তৈরি আমরা সবাই। এজন্য আমাদের ঝাল দিলে মজা লাগে, আরো যত উল্টাপাল্টা জিনিস সেটা বেশি মজা লাগে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফিহি শিফাউল লিন্নাস, এই মধুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য শিফা রেখে দিয়েছেন। আর এই প্রস্তুত প্রক্রিয়াটা আল্লাহ এটা এভাবে রেখেছেন, একজন মানুষ যদি এই বিষয়গুলো যদি খেয়াল করে তাহলে তার ঈমান অবশ্যই বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এরকম ভুরি ভুরি আয়াত কোরআনে কারীমের মধ্যে বলা আছে, একটা দুটা শুধুমাত্র বুঝাবার জন্য বলি, এত আয়াত এখানে উল্লেখ করাও সময়ও নাই, আর এটা সম্ভবও না। আরেকটা বিষয়, কিছু কিছু আয়াত আমি আগে আলোচনা করেছি, ওগুলি রিপিট করব না। আরেকটি বিষয়, যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াহুয়াল্লাযী সাখখারা লাকুমুল বাহরা লিতাজরিয়াল ফুলক ওয়াহুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়া। আরেকটা সৃষ্টির নিদর্শন দেখে আপনার ঈমানটাকে যে মজবুত করতে পারেন, আল্লাহ বলছেন দেখো কেমন সত্তা, তোমাদেরকে সমুদ্রের মধ্যে ভ্রমণ করান। দেখেন সমুদ্রের পাড়ে গেলে সমুদ্রের গর্জনে আপনার আমার পিলে চমকানো অবস্থা হয়ে যায়। কখনো যেতে পারি না, যাই হোক ওয়াজ মাহফিলের সুবাদে গত বছর গিয়ে দেখার সুযোগ হয়েছিল যে এত গর্জন, এত ঢেউ, তার মধ্যেও কিন্তু এক শ্রেণীর জেলে তাদের ওই চোখা একটা নৌকা নিয়ে এমন এমন করে কিন্তু তারা কিন্তু দিব্যি যাচ্ছে।
ওরা সেই মাছ সমুদ্রে গিয়ে মাছ আহরণ করে আপনার আমার জন্য নিয়ে আসছে। আল্লাহ বলে দিচ্ছেন ওহু আল্লাযী সাখখারাল বাহরা লিতাআকুলু মিনহু লাহমান তারিয়া। এই যে সামুদ্রিক জেলেদেরকে যে আমি ওখানে পাঠাচ্ছি, ওদেরকে যাওয়ার সাহস, কৌশল এবং ওদেরকে যাওয়ার তৌফিকটা যে আমি দিলাম, কেন দিলাম? ওই সমুদ্রের তলদেশে তুমি কোনোদিন মাছের পোনা ছেড়ে আসো নাই, তুমি সমুদ্রের তলদেশে মাছের কোনো খাবার কোনোদিন কিনে দাও নাই। একুরিয়ামে কয়টা মাছ পালো তাতেই তুমি ক্লান্ত। আর দেখো তো সমুদ্রের পিছন নিচে হাজার হাজার আইটেমের মাছ, বড় বড় ছোট বড় সব আমি লালন পালন করেছি, কোনোদিন খাবার দাওনি, কোনোদিন মাছের রেণু পোনাও তুমি ছাড়নি। এখন ওখানে মাছ আমি ওখানে জন্ম দিয়েছি, আমি সৃষ্টি করেছি। এখন এই মাছগুলোকে শুধু সৃষ্টিই করব, কারো না কারো খাবারের ব্যবস্থা তো আমি আল্লাহ করব। সেজন্য আমি আল্লাহ ওই মাছগুলোকে লালন পালন করে বড় করি, আর ওগুলি ধরার জন্য কিছু জেলেদেরকে পাঠাই, সবাইকে পাঠাই না। এক জেলেরা কাজ করবে, মাছ ধরবে, ওরা বিক্রি করে, ওরা ওটা দিয়ে ওদের জীবিকা নির্বাহ করবে। আল্লাহ বলছেন লিতাকুলু মিনহু লাহমান তারিয়া। লাহমান তারিয়া মানে হলো সুস্বাদু গোশত, তার মানে হলো মাছ। তাফসীরে মুফাসসিরিনে কেরাম বলছেন লাহমান তারিয়া বলা হয় সুস্বাদু সামুদ্রিক মাছকে। সুবহানাল্লাহ। আপনার আমার ক্ষমতা ছিল এই শান্তিনগর বাজারে গিয়ে কি সুন্দর সুন্দর মাছ কিনে নিয়ে আসেন, একেবারে টাটকা সমুদ্রের মাছ। এই লোকটা সেও তো ধরে নাই, এভাবে ভায়া মিডিয়া হয়ে হয়ে আপনার কাছ পর্যন্ত এসছে। কিভাবে আসলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই পর্যন্ত আসার পিছনে আমার কুদরত, আমি যার জন্য যেটা রিজিকে রেখেছি সেটাকে তার বাড়ির পর্যন্ত পৌঁছেও আমি আল্লাহ দিয়ে দিই। সুবহানাল্লাহ। আর আল্লাহ যদি বলতেন এই মাছ কিন্তু আর খাওয়া যাবে না, যার যারটা ধইরা খাও, খবর আছিল। মাছ স্বপ্নেও দেখতেন না, স্বপ্নেও মাছ দেখা যেত না যদি আল্লাহ বলতেন যার মাছ সে ধরে খাও। মানুষ যেমন বলে না, যদি কলা খাইতে চাও গাছ লাগায় কলা খাও, ওই গাছ লাগায় যদি কলা খাইতে হতো কেউ কোনোদিন কলা খাইতে পারতো না। গাছ লাগানো লাগে না, রেডিমেড কলা পান আর খান, এই জন্য টের পান না কলাটা বানাইলো কে আর কিভাবে আপনি খেলেন, যে কারণে বুঝেন না বিদায় কলা খাওয়ার পরে কয় কলাটা তো ভালোই লাগলো, আসলে প্রকৃতি থেকে এত সুন্দর কলা হয় জানতাম না। নাউজুবিল্লাহ। কয় প্রকৃতি থেকে এত সুন্দর কলা হয়, তোর বাপ কি প্রকৃতি বানাইছে নাকি? এই প্রকৃতির নিয়ন্ত্রক একজন আছেন, তিনি হলেন আল্লাহ। এরপরে বলছেন ওয়াতাস্তাখরিজু মিনহু হিলিয়াতান তালবাসুনাহা। সমুদ্রের মধ্যে কত ঝিনুক, আপনারাও ছোটবেলায় খালের ঝিনুক অনেক ভাঙছেন মুক্তা খোঁজার জন্য, আমি নিজেও ভাঙছি। এই ঝিনুক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ঝিনুকগুলো থাকে, মুখটা খুলে কত বৃষ্টি পড়ে, পছন্দের একটা ফোঁটা বন্ধ করে নিয়ে একদম তলে চলে যায়, একদম মাটির সাথে, ও তো ভাসে না, একদম নিচের যে বালু সেই জায়গায় পড়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেখান থেকে ওই ঝিনুকগুলোকে কুড়ানোর জন্য আমি এক শ্রেণীর মানুষ আমি তৈরি করে দিয়েছি। ওরা ওই ঝিনুকগুলো, ওই ঝিনুকটা মুখটা কখনোই খোলে না। যেমন জরায়ুর মধ্যে সন্তানকে আল্লাহ পাক দিয়ে দেন, প্রস্তুত এবং পরিপূর্ণ হওয়ার আগ পর্যন্ত জরায়ুর মুখটা খোলে না। যখন তৈরি হয়ে যায় তার প্রক্রিয়াটা ভিন্ন, সেটা প্রসঙ্গক্রমে আলোচনা করলে পরে করবো ইনশাআল্লাহ। এই জরায়ুর মুখটা ততক্ষণ পর্যন্ত খোলে না যতক্ষণ পর্যন্ত ওই নবজাতকটা পৃথিবীতে আসার উপকরণ পরিপূর্ণভাবে না হয়। এখানে হয়তো অনেক ডাক্তাররা আছেন, তারা আমার চাইতে ভালো বুঝবেন। আমার ক্ষুদ্র জ্ঞানে তাফসীর করে যতটুকু বুঝেছি ততটুকু আমি বলছি। চোখটা গজায়, তার পাপড়িটা গজায়, লেগে থাকে, আসার সময় হলে চোখটা খোলার সময় হয়, তার খাবারের প্রয়োজন হয়, এই বিভিন্ন প্রক্রিয়ায় আসার সময় হয়। আল্লাহ রাব্বুল আলামিন আসার সময় হলে একটা সিগন্যালের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। সিগন্যাল যদি না আসতো তাহলে তো রাস্তাঘাটে যখন তখন বাচ্চার ডেলিভারি হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন একটা সিগন্যালের ব্যবস্থা করলেন, মা বুঝতে পেরেছে আমার প্রসব বেদনা উঠছে, হয়তো আমার গর্ভের সন্তানের পৃথিবীতে আসার সময় হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তো যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। ওই সমুদ্রের মধ্য থেকে ঝিনুকটাকে যখন কুড়িয়ে আনা হয়, এবার ঝিনুকটার মুখটা ভেঙে ওখান থেকে মুক্ত বের করে আনা হয়। এই মুক্ত দিয়ে মালা বানিয়ে বানিয়ে বিভিন্ন গহনাগাটি বানিয়ে আপনি আপনার মেয়ের গলায় পরিয়ে দিচ্ছেন, কিনে আনছেন। আপনি একটাও মুক্তা কিনেন নাই, বানান নাই। আল্লাহ বলছেন ওয়াতাস্তাখরিজু মিনহু হিলিয়াতান তালবাসুনাহা। হিলিয়া বলা হয় অলংকারকে। এমন সুন্দর অলংকার আমি বের করে দিলাম যে অলংকারগুলো তোমরা পরিধান করো। সুবহানাল্লাহ। এইরকম অসংখ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। এই জন্য
ঈমানটাকে বৃদ্ধি হয় আল্লাহর সৃষ্টি দেখে দেখে, সুবহানাল্লাহ। 3 নাম্বার ঈমান বিল গায়ব, না দেখে বিশ্বাস। লম্বা কথা সংক্ষেপে বলছি, পৃথিবীতে যত সন্তানরাই তার বাবাকে বাবা বলে ডাকে, শুধুমাত্র মায়ের কথার উপর বিশ্বাস করেই বাবা বলে ডাকে। এই কথাটা কোনোদিন কেউ ভেবেছেন কিনা আমি জানি না। আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন তাফসির মাহফিলে যখন বিভিন্ন জায়গায় বিভিন্ন তাফসির করি, যদি কখনো কথা প্রসঙ্গে আসে, আমি এক জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে বললাম, নাস্তিকরা বলে না দেখে কিসের আবার আল্লাহকে বিশ্বাস করব। এ কথা কিন্তু বলে। আমরা প্রকৃতিতে বিশ্বাসী, আমরা দেখে বিশ্বাসী, আমরা কোনো অযৌক্তিক কোনো কর্মকাণ্ড, অযৌক্তিক কথাকে আমরা বিশ্বাস করব না। তাদের জন্য বলি, যেমন ধরেন আমরা ফিরে যাই এখন থেকে 30-35 বছর আগে আমরা ফিরে যাই, যেই সময় এদেশ থেকে কোনো মানুষ বিদেশ গেলে এমন ফিতার ক্যাসেটের মধ্যে কথা বলে কান্নাকাটি করে নিজের মনের কান্না নিজে একা একা কান্না শেষ করত, কোনো আর পাল্টা কোনো রিপিট নাই, একা একা কাঁদতো, কান্নাকাটি কইরা মার কাছে বাবার কাছে সব কথা, কিছুক্ষণ এবার মার কাছে মা, এবার মায়ের চ্যাপ্টার, অন্য কোনো বিষয়ে কথা বলে না। এরপরে আব্বা, এবার আব্বার এটাই কেন নেন, শোনেন আপনার সাথে কথা বলবো। এবার আব্বায় কতক্ষণ শোনে, মা এবার চোখ মুছে, মায়ের চোখ মোছা শেষ, বাবার চোখ মোছা শুরু। এবার মারটা শেষ, বাবারটা শেষ, এবার ভাইরা শোনে চোখ মোছা। এখন চোখ মোছামুছি নেই, এখন কেউ কারো জন্য কান্দে না, কারণ এখন ডিজিটাল যুগ, পয়সা দিলে দিবি, না দিলে যা ফাট। ভাইও চিন্তা করে দামি একটা মোবাইল লাগবো, ভাই দামি মোবাইল দিয়ে কি করবি, কি করে মানে আমার বন্ধু বান্ধবের ভাইরা বিদেশ থাকি কি সুন্দর টাচ মোবাইল এমন এমন করে ঘুরায় আর খালি ফেসবুকে আয়া পড়ে, আর ফেসবুক দিয়ে সেলফি তুলে আর কাইটে খালের মধ্যে পড়ে। কত সুন্দর সিস্টেম। কালকে যাচ্ছি সিলেটে, রাত তখন বাজে প্রায় 8:30-9টার মতো বাজে, ভৈরব ব্রিজে শ্রীমঙ্গল মাহফিলে যাচ্ছি। ঠিক ভৈরব ব্রিজের মাঝখানে যে ডিভাইডার, সেই ডিভাইডারের উপরে দাঁড়িয়ে 2টা ছেলে সেলফি তুলতেছে। আমার তো গাড়ি থামানোরও সুযোগ নাই, আমার বলারও সুযোগ নাই। আফসোস করলাম, আজকে যদি কোনো কারণবশত ডিভাইডার থেকে একটু কাইত হয়ে পড়ে যায়, নিশ্চিত চাক্কার নিচে পড়ে যাবে, একদম চ্যাপ্টা হয়ে যাবে। এখন ভাইয়ের কাছে আবদার, একটা মোবাইল পাঠায় এত দামের। যদি ভাই ওখান থেকে বলে বেতন বুতন তো খুব একটা পাই নাই, তো এখন যেটা চালাইতেছে চালা, সাথে লাইন কেটে দিব, দরকার নাই, এমন ভাই না থাকলে কি হয়, ইচ্ছা ফিনিশ। পরে ওই ভাই আবার ফোন করে মাফ চাইতে হবে, যাহা বলেছিলাম সব ভুল করিয়াছি, মাফ করিয়া দাও, তোমার পাও ধরিতে পারিতেছি না, কিন্তু মনে করে নাও তোমার পদতলে আমার হাত দুখানা। অনেকটা এমন করেই তাকে মাফ চাই। তারপরে যদি বলে এবার বলো কত লাগবে, চিন্তা করলো তো পাইছি মগা, কারণ আগে তো 15,000 টাকা বাজেট ছিল, এবার যেহেতু নরম হয়েছে, না ওই মার্কেটে গেছিলাম, আগে না বলছিল 15,000, না ওই 15,000 টাকার ওগুলি ভালো না, এখন যে লেটেস্ট মডেল এসছে এটা 20-25-এর নিচে কিনা যায় না, পাইছে, কারণ উনি একটু নরম, তো এই জন্য এদিক দিয়ে ভাঁজ করায় ফেলতে পারলো। এখনকার ওই চোখের পানিও নাই, মায়া দরদ নাই, বা শেষ। আবার বহু জায়গায় স্ত্রীর জন্য স্বামী কষ্ট করে টাকা পাঠাচ্ছেন, স্ত্রী বেশ কিছুদিন ফোনে কথা বলার পরে দেখে, চিন্তা করে এটা ঘোড়ার ডিম আসেও না, এত এইটার লেগে খালি সময় নষ্ট করে তো লাভ নাই, তার সাথে আরেকজন কুদ্দুসের লোকে যোগাযোগ করলে খারাপ হয় না। ভাই মাফ করবেন, এই নামে কেউ থাকলে ভাই দোষ নিয়ে না যে হুজুর আমার চিনলো কেমনে। ভাই আপনার মুখে চলে আসছে এই নামটা, সুন্দর নাম তো, তাই চলে আসে আব্দুল কুদ্দুস। তো যাই হোক, এখন আর এই কেউ কারোর জন্য অপেক্ষা করে না। আবার কোনো স্বামীরও চিন্তা করে যেটা রেখে আসছি আছে ভালো কথা, এখানে কত একটা লইয়া চললেই হল, মোটামুটি বাড়িতে না গেলেও হবে, সমস্যা নেই। এভাবেই চলছে, এই জন্য কারো কোনো মায়া দরদ কিছুই নাই। স্বামীর প্রতি স্ত্রীর, স্ত্রীর প্রতি স্বামীর, বাবার প্রতি সন্তানের, সন্তানের প্রতি বাবার, কারো কোনো মায়া দরদ নেই। সব মায়া দরদ এখন ওই ফুলুসের মধ্যে চলে গেছে, মালের মধ্যে চলে গেছে। মাল দিবা ভালোবাসা পাইবা, মাল দিবা না তোমার লগে সময় নষ্ট করে কোনো লাভ নেই। কারণ আরেকজনের লগে সময় নষ্ট করলে ফোনে হাই হ্যালো, আমি তোমাকে ফোন দিতে পারিনি, আসলে কি বলবো জানো, আসলে আমার মোবাইলে না টাকা ছিল না, আমি টাকা ভরেই তোমাকে দিব। আরে তুমি চিন্তা করো, আমি তোমাকে টাকা ভরে দিচ্ছি, চিন্তা করো কেন তুমি তাড়াতাড়ি। বাবা বাবা, এমন যদি 5 জনের কাছ থেকে টাকা নিতে পারে, চিন্তার কোনো কারণ নেই। তোমার সাথে দেখা করতে তো মন চায়, কিন্তু কেমনে দেখা করি বলো? তোমার বাসা গুলিস্তান, আমার বাসা হলো উত্তরা, এখান থেকে সিএনজি ভাড়াই তো 300, 500 টাকা যাইব।
300-500 টাকা চলে যাবে। তো এখন 300-500 টাকা যে চলে যায়, টাকা তো আমার নাই, তো তোমার সাথে আমি দেখা করব, টাকা টোকা দেখি, এই কলেজে যাব, কলেজে ওই টাকা থেকে জোগাড় করে একসাথে করে চিন্তা করে, আরে এই সমস্যার মধ্যে টাকা যত তাড়াতাড়ি দিব তত তাড়াতাড়ি আসবে। ওই বুঝে না এমন কাহিনী যে প্রত্যেক দিন 5-7 জনের সাথে করে, আমারটা বিকাশ করা আছে, তুমি পাঠায় দাও। এরকম হাজার হাজার ঘটনা প্রতিদিন পত্রিকার মধ্যে আসতেছে, একটা দুটা আমরা পাই, ঘটনা ঘটতেছে হাজার হাজার। তো যাই হোক, এই মহাব্বতও নাই। আমি যে কথা বলছিলাম 25-30 বছর আগে ফিরে যাই। এবার ফিরে যাওয়ার পরে কি পাবো, যে সেই যুগে মোবাইল নাই এবং স্কাইপি নাই, ভাইবার নাই, মেসেঞ্জার নাই, কোনো কিছু নেই, কেউ কাউকে দেখে না। বিয়ে করার 3 মাস পরে, 1 বছর পরে স্বামী চলে গেছে, সন্তান জন্ম নিয়েছে, স্বামী দেখে না। এখন তো হওয়ার আগেই পারলে ফেসবুকে ছেড়ে দেয় যে আমার আছে বাচ্চা, একজন আছে, পেটে দিলাম, ফেসবুকে তোরা দেখানে। এটা একটা আজে বাজে অবস্থা, যে কারণে এখন আর চিন্তা করে, এই অমুকের বাচ্চা হয়েছে, দেখছো নি? হ্যাঁ দেখছি তো। কবে? ওই হাসপাতালে থাকতে থাকতেই আপলোড করছে, ওই জায়গায় দেখে ফেলাইছি বাচ্চা কেমন। এখন আর বাসায় আসার দরকার নাই, কারণ রিক্সা ভাড়াও বাঁচলো, মিষ্টির পয়সাটাও বাঁচলো, আবার এরও বাঁচলো। এই জন্য দেখতে আসলে খাওয়াইতে হবে, এটাও বেঁচে গেলো। এই জন্য আত্মীয়তার সম্পর্ক শেষ। এখন শুধু বাকি আছে মরার পরে একটু যাও হয়, এটুকুই আছে, এছাড়া আত্মীয়তার সম্পর্ক এখন আর নাই। আবার বাসাবাড়ির যে কনজেস্টেড অবস্থা হয়ে গেছে, গাড়ি নিয়ে আসবেন, অতিথির গাড়ি পার্কিংয়ে জায়গা নেই, সুতরাং চিন্তা করে গাড়ি রেখে আবার কোথায় যাবো, ড্রাইভারও বাড়িতে দরকার নেই, যাওয়ারই দরকার নেই, হাজার রকমের সমস্যা। এই জন্য আত্মীয়তার সম্পর্ক শেষ। এই জন্য যারা এখানে আছেন যে হুজুর অতিথির গাড়ি পার্কিং, এটা দোষ না, এটা তো আমাদের সীমাবদ্ধতা, সেটা আমি বলছি। আমাদের সীমাবদ্ধতাই আমাদেরকে যান্ত্রিক করে দিয়েছে, আমাদেরকে যান্ত্রিক করতে বাধ্য করেছে। তো এত বছর আগে কোনো যোগাযোগের ব্যবস্থা নাই, এই ছেলে কিন্তু জানে না বাবাকে। 10 বছর পর বিদেশ থেকে এসেছে এমন ইতিহাস, 15 বছর পরে যেমন নজিরও ছিল। এখন যেই ছেলের বাবা বিদেশ চলে গেছে, 1 বছর পরে জন্ম নিয়েছে, 10 বছর পরে আসলে ছেলের বয়স তখন 9 বছর। এখন 9 বছরের ছেলে নিয়ে মা এয়ারপোর্টে গেছে আনতে। এয়ারপোর্টে আনতে যাওয়ার পরে মাও সুন্দর, বাচ্চাও সুন্দর, বাবা যে গায়ের রং কালো, এটা তো ছেলে নিজেও চিন্তা করতে পারে নাই। কারণ অনেক কালো ভাই আছেন, কালো মানুষ আছে, তার স্ত্রী অনেক সুন্দরী, মানুষ দেখে গে আল্লাহ, এই কালা মানুষটার ঘরে এই সেমরি এলো কি বুঝা। আবার ওই মেয়ের আত্মীয় স্বজন বলে, কি এই কালো লোকটারে পছন্দ করলো কি বুঝা? জিজ্ঞেস করলে বলে, ভাবি বলেন না, আমার দিকে সে যখন তাকাইছে তার চোখের মধ্যে কি জানি দেখছি, আমি ভুলে গেছি সব কিছু। আবার হ্যান্ডসাম ছেলে, ওর ঘরে দেখা যায় দেখতে খুব সুন্দর, ওর সাথে মানায় না এমন একজন স্ত্রী। আরেকজন দেখে বলে, এটা কি নিয়ে আসছে, এত সুন্দর ছেলে, এত পয়সাওয়ালা, এটা কি আনলো? ওকে জিজ্ঞেস করেন, ও বলবে, ভাই আমার স্ত্রীর মতো ভালো স্ত্রী আর হয় না, এবং এটাই হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এটা করেছেন। এই জন্য পৃথিবীর সবাই যদি সুন্দর মেয়েদেরকেই বিয়ে করে, কালো মেয়েরা তো অবিবাহিত থেকে যাবে। পৃথিবীর সমস্ত মেয়েরা যদি সুন্দর হ্যান্ডসাম ছেলেদেরকে বিয়ে করে, তাহলে তো ওই কালো রঙের ছেলেদের তো কপালে বিয়ে জুটবে না। পৃথিবীর সব মেয়েরাই যদি প্যান্ট শার্টওয়ালাকে পছন্দ করে, হুজুররা তো জীবনে বিয়ে করে মরতে পারবে না। সমস্যা তো অনেক দিকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক একজনকে এক একটা পছন্দ দিয়ে পাঠায় দিয়েছেন। কোনো মেয়ে চিন্তা করে আমার জীবনের জন্য একজন আলেম ছেলে দরকার, সেজন্য আবার আলেমরা তাদেরকে পায়। আবার কোনো ছেলে চিন্তা করে, দেখ মোল্লা মৌলবীর লোকে বিয়ে হওয়া জীবনটাই নষ্ট, খাওয়াইতেও পারবো না, পড়াইতেও পারবো না, কি করে না করে আল্লাহই জানে। পরে বিয়ে শাদী হওয়ার 5 বছর 10 বছর পরে যখন দেখা হয়, যখন খবর রাখে, তখন মায় বাপে শুদ্ধ আফসোস করে, হারে আগে যদি জানতাম তাইলে তো আমার সব মায়ারে পারলে আলেম ধরে ধরে দিয়ে দিতাম। এমন অসংখ্য ঘটনা ঘটছে। মূল কথা হলো এই, আসলে যার সাথে যার জুড়ি আল্লাহ লিখে রেখেছেন তার সাথেই তার বিয়ে হয়। এখন সন্তান তো বাবাকে দেখে নাই, কত সুন্দর হ্যান্ডসাম লোকেরা এয়ারপোর্ট থেকে বেরোয়, মাকে বলে, আব্বু আম্মু ওটা কি আব্বু? না না ওটা আব্বু না। এমন বারবার বলতে বলতে তখন একবার ধমক দিয়ে বলে, থাক যে হ্যাঁ রে কে বাপ, একদম চুপ, কোনো কথা বলবি না। ছেলে তো একদম কাঁচামুচু খেয়ে গেছে, আর দ্বিতীয়বার জিজ্ঞেস করে না। অনেকক্ষণ পর একজন কালো বর্ণের, এক সময় হয়তো দাড়ি ছিল না, এখন দাড়ি রেখেছে, অর্থাৎ টোটাল চেঞ্জিং। এখন সে এসছে, এবার মা, কারণ কাছের মানুষ কাছে পেলে আনন্দেও মানুষ কেঁদে ফেলে। স্ত্রী, সেই আবেগ এখনকার স্ত্রীদের মধ্যে আছে কিনা আমার মা বোনরা শুনছেন, ওনারা বলবেন যে হুজুর আল্লাহ জানে কি কোথা থেকে কি বলেন না।
হ্যাঁ আলহামদুলিল্লাহ আছে, তবে দিন দিন কমে যাচ্ছে। ডিজিটাল এবং বিভিন্ন স্যাটেলাইটের কারণে এখন ভালোবাসা এখন সব কিছু ফটোস্ট্যাট দিয়ে চলে। অরিজিনাল কপি কোথায় কোন জায়গায় রাখছে কোন আলমারিতে নিজেও কইতে পারে না অরিজিনাল কপি কই। সব যা চলতেছে সব ফটোস্ট্যাট কপি, ওরেও ফটোস্ট্যাট, যে কারণে কেউ ব্যথা দিলেও লাগে না, কোনো খবর নাই। তো যাই হোক, এভাবে ভাগ বাটোয়ারা হয়ে যাওয়ার কারণে এখন ব্যথাও লাগে না, আবার স্বামীরও তেমন একটা ব্যথা বুথা লাগে না। আমার মা বোনরা বলবেন যে শুধু আমাদেরকে দূরে পেয়ে আমাদেরকে বলছেন, ওনারা কাছে দেয় জন্য ওনাদেরকে ডরে কিছু বলে না, না সবারই একই অবস্থা। তো যাই হোক, এখন তিনি কাঁদছেন। এবার সন্তানকে বলছেন, ওই যে তোমার বাবা। এই কথা বলার পরে বাপকে দেখে পছন্দ হোক বা না হোক এই চিন্তা তার মাথায় আসে না, দৌড়ে গিয়ে বাপকে জড়িয়ে ধরে এবং বাবা সন্তানকে কোলে জড়িয়ে আদর করে এবং সে তার বাবাকে বাবা বলে ডাকে। এটা শুধুমাত্র ঈমান বিল গায়েব, মা বলেছে এই লোক বাবা, এটার প্রতি বিশ্বাস করেই তাকে বাবা বলে, মৃত্যু পর্যন্ত বাবা জানে, এটার নাম হলো ঈমান বিল গায়েব। এই জন্য ঈমানের তৃতীয় যেটা, সেটা হলো না দেখে বিশ্বাস। এটা যদি করতে পারেন তাহলে ঈমান মজবুত হবে। সর্বশেষ সংক্ষেপ এক কথায় সে অকস্মাৎ ঈমান, সেটা হলো বিপদে পড়লে মানুষ আল্লাহরে যেই ডাকা ডাকে রে, ওই সময় বুঝে আল্লাহ আসলেই একজন আছে। বিপদে পড়লে, এর আগে কিন্তু কেউ কখনো ডাকে না। যাক, ইনশাআল্লাহ এই বিষয়ে যদি আলোচনা দরকার হয় আগামী জুমাবারে এই বিষয়ে আলাদা আলোচনা করবো ইনশাআল্লাহ। এই জন্য আমরা বলি, অনেকেই বলে হুজুর কেনই কথা বলেন, এটা যদি আপনি রিয়ালাইজ করেন তাহলে বুঝবেন আসলে আমার ঈমানটা কেন দুর্বল। আমরা এগুলি নিয়ে কেউ কখনো ভাবি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমান মজবুত করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।